এটা কবিগুরু রবীন্দ্রনাথের সমাধি। এই জায়গাটা মন্দিরটা আগে কখনো দেখিনি তো। আমাদের জল ঢালা হয়ে গেছে, আমরা চলে এসেছি, কিন্তু আমাদের ভিডিও করার কেউ ছিল না, সেই জন্য আমরা অন্যদেরটা ভিডিও করছি। আর হর মহাদেব কাজ করতে হবে মানে বলো পাপা আসছে একটু, ঠিক আছে? দুষ্ট করবে না, ওকে? দুষ্ট কিন্তু করবে না। হ্যাঁ হ্যাঁ, দুষ্ট করবে না। কত 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 দুষ্ট করবে না। পাপা এখনই চলে আসবে, ঠিক আছে? পাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড বয়। তো টাটা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ। এখন বাজে 11:30, 10:45। আমরা একটু বেরোচ্ছি এখন। কালকে যেমন বললাম একটু ভূতনাথ যাওয়ার প্ল্যানিং আছে, তো এখন একটু ভূতনাথ দর্শন করে আসি। বাইকেই যাবো, আপাতত যাই, এসে তারপর ব্রেকফাস্ট করবো। কিছু খাইনি, ওখানে হয়তো কিছু ব্রেকফাস্ট করে নেবো। করে গঙ্গার জল আমার প্ল্যানিং ছিল, ওটা স্কিপ করে তার মনে হচ্ছে আজকে। তো এগুলো ব্যাপার। এখন আপাতত বেরিয়ে পুজোটা দিয়ে আসি, তারপর কালকে থেকে তো আবার নর্মাল রেগুলার লাইফ স্টার্ট হয়ে যাবে। অফিস, আমার অফিস, পিঙ্কির অফিস, কুটুসের স্কুল, এক। চলো আপাতত এগোই, পুজোটা দিয়ে আসি বাবা মহাদেবের কাছে। ভাই আজকে সেই ভিড়, আশা করেছিলাম এত বেলা করে এসেছিল তো ফাঁকাবো, কি বলেছে সবাই আমার মতোই ভাবে, সেই ভিড় বস। এটা কবিগুরু রবীন্দ্রনাথের সমাধি। এই জায়গাটা এত সুন্দর পুরোটা বাঁধানো ছিল না, ভেরি রিসেন্ট 2 বছর থেকে। বাট এই জায়গাটা এরকমই ছিল, এই জায়গাটা করা হয়েছে। আমরা এখন মোটা বাবার কাছেও যাব, জায়গাটা একটুখানি 2 মিনিট টাইম নিয়ে নিলাম, তারপর মোটা বাবার মন্দিরে যাবো। যেতে পারবো ওটা ওখানে যাবে, ওখান থেকে তোমাকে অটো করে যেতে হবে। মন্দিরটা আগে কখনো দেখিনি তো। এখন বাজে 12:10, মন্দিরে জাস্ট মহাদেব পুজো করে বেরোলাম। আজকে সেই ভিড়, আজ সোমবার তো, সেই ভিড়। তবে এসেছি তো একদম বাবার সাথে বলছি, বাবার সাথে দেখা করবো করে পড়াই হচ্ছে না। বাবা টানেনি তাই আসতে পারিনি। বাবা হর মহাদেব আসতে পারলাম। মেয়েকে আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু হ্যাঁ কালকে বলেছি মহাদেবের কাছে যাবো, আমিও যাবো বলেছিল। ঠিক আছে, ওকে নেক্সট দিন নিয়ে আসবো। বাইকে করে আনাটা খুব চাপ হয়ে যায়। বুঝলো, আপাতত মোটা বাবার মন্দির থেকে ঘুরে আসি। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, এখানে এলে মনটা এমনি শান্তই হয়ে যায়। সব এগোনো যাক, তারপর দেখছি কী হয়। এই মন্দিরটা আমরা আগে কোনোদিন ঢুকিনি, এটা ভূতনাথের ঠিক উল্টো দিকে, মাতা বৈষ্ণো দেবী মন্দির। ভালো লাগলো ঢুকে, দুর্দান্ত। জয় মাতা। हर महादेव। हर महादेव।
আমাদের জল ঢালা হয়ে গেছে, আমরা চলে এসেছি, কিন্তু আমাদের ভিডিও করার কেউ ছিল না, সেই জন্য আমরা অন্যদের একটা ভিডিও করছি। হর হর মহাদেব। মোটা বাবা এই বছর আসা হয়নি, এই বাবা এখন দেখেছে। হর হর মহাদেব। চল কি হইল? ওটা তুমি কি কুতি? আমরা হর হর মহাদেব করে এলাম পাপা, আমরা হর হর মহাদেব করে এলাম। হর হর মহাদেব বলো। প্রসাদ খাচ্ছে? আচ্ছা, পড়াশোনা কিছু করলো? জয়িতা কাছে? আচ্ছা ঠিক আছে, পেরেছে সব? এই ঢোপ দিচ্ছে না, আমার মনে হচ্ছে ঢোপ দিচ্ছে। পেরেছে? ওকে। তুমি কি করছো রে? নিজে নিজে হাঁটি 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 করবি? দাদা স্কাউট কর, যা না কর না, স্কাউট কর। 25 পিসেস স্কাউট, ফাস্ট 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 25 পিসেস স্কাউট এখনই কর না পাপা প্লিজ, কর না পাপা প্লিজ, 25 পিসেস স্কাউট কর না পাপা। তাই দেখে দে, দিদি কিন্তু পচা হয়ে গেল। এটা কি করলি? কি বাবা এটা কি করলি? পুতুলটা মুখের মধ্যে নেল পালিশ লাগিয়ে। দাঁড়া বলছি, পুতুল কিনে দিতে না, এইটা তো মেলা থেকে কিনেছিলাম না আমরা, আর কখনো কিনে দেবো না। গট ইট কিনা? ইয়েস অর নো? ওহো, স্কুলে ব্যাগও গোছাচ্ছি, স্কুলে ব্যাগ গোছা তাড়াতাড়ি গোছা। মানে স্কুলের ব্যাগ গোছাবি, এটা কাজ করা? তাড়াতাড়ি ব্যাগ গোছা, তাড়াতাড়ি ব্যাগ গোছা। এখন বাজে 11:25, আমি খাচ্ছি চা। অবশ্যই পুরনো ট্র্যাকে চলে এসেছি আমরা। 9:30 10টার মধ্যে ঘুমানোর থেকে বেরিয়ে গিয়ে সাকসেসফুলি আমরা আবার 11টার সময় চা খাওয়ার জায়গায় ফিরে এসেছি। ফিলিং গ্ল্যাড। তো এখন বাজে 11:25, এরপরে করবো ডিনার। কি ভাতটা বানাচ্ছে, মানে হয়ে গেছে মোটামুটি মনে হয় সব। হ্যাঁ সবই মোটামুটি হয়ে এসছে। টাইগার সিম্বাকে খেতে দিতে হবে, তারপর ওদের ছাদে নিয়ে যেতে হবে পটি করাতে, আর তারপর আমি কুটুস কিন্তু ঘুমিয়ে পড়বো। কালকে একটু কাজ আছে, পরশু থেকে জয়েন করবো অফিস, আর কুটু সকালবেলা স্কুল আছে এইসব। কালকে শিলার মেয়ের অপারেশন আছে। হ্যাঁ বাবা, স্কুলে গেলে হয় না, পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস না করলে কোনোদিন হয় না। গট ইট কিনা? ওকে, তো এগুলো ব্যাপার। আপাতত চাটা খেয়ে নি, ওর ডিনার করো। ডিনারে যে কী আছে কি জানে? আজকে নিরামিষ, আজকে নিরামিষ, সোমবার বলে আমরা ভূতনাথ গেছিলাম। কালকে নিরামিষ, মঙ্গলবার বলে হনুমান জয়ন্তী। আচ্ছা বুধবার দিন বলতে পারছি না। আপাতত আজকে নিরামিষে ব্যাটিং করছি, কালকেও নিরামিষেই ব্যাটিং করবো। আপাতত এইটা হলো ব্যাপার। নিরামিষে কী কী ডিশ হয় জানি না, খাওয়ার সময় বুঝতে পারবো। আপাতত চাটা তো খেয়ে নি, তারপর বাকিটা দেখছি। চলো, এখন বাজে 1:35। সিরিয়াসলি দেখো 1:35। তো ডিনার হয়ে গেছে, কুটুস ঘুমিয়ে পড়েছে। কুটুস অ্যাকচুয়াল এতটাই ক্লান্ত হয়েছে আর কি, যে খেলাধুলো পর্যন্ত করছে না। মানে যেটুকু পড়াশোনা না করলেই না, সেটা করছে, করেই ঘুমিয়ে পড়ছে। মানে এই ধকগুলো কাটতে মোটামুটি মনে হয় সপ্তাহখানেক টাইম যাবে মনে হচ্ছে। তো ঘুমিয়ে পড়েছে, পিঙ্কিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কালকে অফিস আছে মনে হয়। আর টাইগার কুটুস ঘুমিয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। আমার ডিনার সব হয়ে গেছে। আজকে ডিনার ছিল ভাত, এঁচোড়ের তরকারি আর ডাল, বেগুন ভাজা। তো এই হচ্ছে আজকে ডিনার ছিল। ডিনার হয়ে গেছে, কালকেও প্রবাবলি নিরামিষই থাকবে। এগুলো ব্যাপার। আজকে এর বাইরে আর কিছু করার নেই, কিছু বলারও নেই। তো তাই ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ব্লগ ভালো লাগে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ব্লগ অব্দি শুভরাত্রি। কি হচ্ছে এটা? কি হচ্ছে টাইগার সিম্বা? এটা কি হচ্ছে? দেখো সিম্বা টাইগার কি হচ্ছে এটা? কি হচ্ছে আমি সেটা জানতে চাই। এটা কি হচ্ছে? এটা কি? বাহ, কি ভালোবাসা! বাহ বাহ।
হলো? আচ্ছা।